গাড়ি, এক এক আইডি, এক লাইসেন্স, এক লাইসেন্স, এক আইডি। আর কি মানি না? 30 দিনের অমানবিক যেই ডাম্পিং, সেইটা আমরা মানি না। 30 দিনের অমানবিক ডাম্পিং, 30 দিনের অমানবিক ডাম্পিং, 30 দিনের অমানবিক ডাম্পিং। আর কি চাই আমরা? বুয়েট একটা মডেল দিছে আমাদের। অনেক লোক আছেন যে একটা গাড়ি কেনার মতো সামর্থ্য নাই, আছে না ভাই? এমনও লোক আছে 5টা গাড়ির সামর্থ্য আছে। আমার যদি 5টা গাড়ি থাকে তাহলে যার কেনার সামর্থ্য নাই সে চালাতে পারবো। তার কি দরকার? ড্রাইভিং লাইসেন্স দরকার। আর ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কই যাইতে হবে? বিআরটিতে যাইতে হবে নাকি সিটি কর্পোরেশনে যাইতে হবে? আমরা কি সেই সিটি কর্পোরেশনে যাব? যে সিটি কর্পোরেশনে আমার বাচ্চার জন্ম নিবন্ধন করতে গেলে 2500 টাকা ভ্যাট ট্যাক্স দিতে হয়, আমার টাকা দিয়া আমেরিকায় বেগমপাড়ায় বাড়ি করে ওই সিটি কর্পোরেশনে যাব? আমি যাব সরকার বেদিতে, সরকারের নীতিমালা যেটা আছে ঢাকা বিআরটি কর্তৃক লাইসেন্স চাই, যৌক্তিক রোড পারমিট চাই। আমরা হাইওয়ে রোডে উঠবো না, কথা দিছি। আমরা শ্রমিক ইউনিয়নের একটা ব্যক্তি হাইওয়ে রোডে ওঠে না। যারা শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে কথা বলে তারা হয়তো ওঠে, কিন্তু আমরা কেউ উঠি না হাইওয়ে। ওঠেন? আমরা কেউ হাইওয়ে উঠি না। আমরা নীতিমালা নিয়ে চলি। আমরা কখনো সরকারের কোনো বিরুদ্ধে কথা বলি? আমরা নিজের খাই, নিজের গান গাই। আমরা কারো বিরুদ্ধে নাই। তবে আমাদের বিরুদ্ধে যদি কেউ চায়, এই শ্রমিক কিন্তু ঘরে বসে থাকবো না। অতএব একটা লাইসেন্স, একটা ভোটার আইডি কার্ড, এই সমস্ত কথাবার্তা বাদ দিয়ে দেন। এটাই আমার শেষ কথা। আর এই যে বর্তমানে আবার আরেকটা প্রণয়ন করছে 3 মাসের ডাম্পিং। আরে ভাই, মানুষ তো একটু ভুল করলে করতেও পারে। ভুল কি পোষতে করে? ভুল পোষতে করে না, ভুল করেন আপনারা। কারণ আমাদের যে রিস্কাই যে ভাই শ্রমিক ইউনিয়নের যে প্রতিনিধিরা আছেন তাদের সাথে বৈশা কোনো ডিসিশন নেন না। আগামীতে যদি কোনো ডিসিশন নিতে হয় তাহলে আমাদের কেন্দ্রীয় কমিটির যারা নেতা আছেন তাদের সাথে বৈশা ডিসিশন নিতে হবে। আর যদি না নেন তাহলে শ্রমিক আজকে সমাবেশ থেকে বলে দিলাম যে রক্তের বন্যা হয়ে যাব। কারণ শ্রমিকের রক্ত খুব কঠিন রক্ত। আমরা গরিবের কথা বলি, আমাদের সমস্যার জন্য আজকে আমরা এখানে এসেছি, তাই না? আজকে আমাদের এখানে গাড়ি কেউ চালাই নাই। আজকে কাজ করলে হয়তো 1000-1500 টাকা হইতো, তাই না? আমরা কি কাজ করে ফেলে এখানে এসে কি জন্য? আমাদের দাবি দেওয়ার জন্য, তাই না ভাই? আমাদের দাবি কি? আমাদের 12 দফা দাবি। আজকে আমাদের তরুণ পুলিশটার কাছে স্মারকলিপি বরাবর দেওয়ার কথা ছিল, তো আমরা কি এখানে জমা দিব স্মারকলিপি? তবে আজকে আমরা যেখানে আসি তা আমাদের দাবি একটাই। আমাদের কি দাবি? এক লাইসেন্সে এক গাড়ি দাবি না। আমাদের দাবি কি? আমাদের যারা মহাজন আছে বা অনেকে গাড়ি চালায় তারা হয়তো বা গাড়ি কিনতে পারে না। কারো সমর্থ আছে 2 লাখ টাকা গাড়ি কিনে নাই। এখন আমাদের যে বুয়েটের থেকে যে গাড়িগুলো পারমিট দেওয়া হয়েছে, তো বুয়েট অনুমতিতে গাড়িটা সবার পক্ষে কিনা কিন্তু সম্ভব না। সম্ভব? আচ্ছা, আমাদের যে এখানে যে গাড়িগুলো বর্তমানে চলতেছে এই গাড়িগুলো কিন্তু আমরা কেউ কিস্তিতে কিনছি, কেউ লোনে কিনছি। তো আমাদের এই গাড়িগুলো কি অচল গাড়ি কিনে ভাই? আমাদের গাড়িগুলো কি করবে? আগে আমাদের দাবি হলো কি? আমাদের গাড়িগুলো নিতে হবে, তারপরে ওই গাড়িগুলো আমাদের হাতে দিতে হবে। তারপরে যদি আমাদের কিছু টাকা দিতে হয় তাহলে কি আমরা ওটার ব্যাপারে যদি পারি সামর্থ্য অনুযায়ী আমরা দিব, আর না পারলে আমাদের অন্য ঋণের ব্যবস্থা করে দিতে হবো। তাই কথা ঠিক আছে কিনা? একটা গাড়ি 2 লাখ টাকা কেনার মতো সামর্থ্য আমাদের নাই। আমি একজন আছেন হয়তো আমার হইতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সম্ভব না। এই জন্য ভাই এক লাইসেন্সে এক গাড়ি এটা আমরা মানি না। এটা মানি? আচ্ছা, এখানে যারা আছেন সবাই কি একটা গাড়ি কিনতে পারবেন 2 লাখ টাকা করে? আচ্ছা, কেমন আজন যদি 10টা গাড়ি পায় তাইলে কি 10টা মানুষ চলতে পারবো, তাই না? তাহলে নিজের ব্যবস্থা হইব। তবে এইটা হলো আমাদের দাবি। আমাদের দাবি হলো এক লাইসেন্সে এক গাড়ি এটা আমরা মানি না, এবং যৌক্তিক রোড চাই, বিআরটি অনুমতি লাইসেন্স চাই। এটার জন্য আজকে আমাদের এখানে আসা।